ঝালকাঠি ১ রাজাপুর কাঠালিয়ার সম্মানিত ভোটারগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে আপনারা আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করেছিলেন এবং আপনাদের জনগণের এমপি হিসাবে আপনাদের পছন্দের প্রার্থী আমি ডক্টর ফয়জুল হককেই আপনারা বেছে নিয়েছিলেন। আমি রাজাপুর কাঠালিয়ার সকল দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে শান্তিকামী সকল জনগণকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। নির্বাচনের দিন আপনারা দেখেছেন বড়ইয়া ইউনিয়নে আমার উপরে আতর্কিত হামলা, আমার কর্মীদেরকে জখম করা হয়েছে, রামদা পানো হয়েছে। সেই দুর্বিষহ অবস্থার মধ্যেও সারা রাজাপুর কাঠালিয়া থেকে ৫৬,০০০ ভোট দিয়ে আমাকে আপনারা আপনাদের জনগণের এমপি হিসাবে খেতাব দিয়েছেন। আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে যিনি কাগজের এমপি হয়েছেন, তিনি যখন জনগণকে বলছেন যারা দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়েছেন তারা যারর সন্তান, সেই সময় আমি আপনাদেরকে জানাতে চাই আমার এই অঞ্চলের সকল মানুষকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ। এবং আমার চরম শত্রু লোকটাকেও, যে আমাকে দেখতে পারে না, আমার দলকে পছন্দ করে না, আমাকে ভোট দেয়নি, তার প্রতিও জানাই আমার পক্ষ থেকে আন্তরিক স্যালুট। কারণ আমরা জনগণের মুক্ত স্বাধীনতায় বিশ্বাস করি, আমরা জনগণের ভোটাধিকারের বিশ্বাস করি, আমরা জনগণের সকল প্রকার তার মন্তব্যকে আমরা সম্মান জানাতে চাই। রাজাপুর কাঠালিয়ার মানুষরা ন্যায়সঙ্গতভাবেই যে কোনো ব্যক্তিকে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, আমরা তাদের প্রতি সে কারণেই কৃতজ্ঞ। কোনো ব্যক্তি যদি আমাকে অপছন্দও করেন সেটা তার নৈতিক অধিকার। সে কারণেই আমি বলছি দাঁড়িপাল্লা প্রতীকের আমি নির্বাচন করলেও এই অঞ্চলের সকল দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আপনারা সবাই আমার ভোটার এবং আমাকে ভালোবাসেন কিংবা না বাসেন, আমার কাছে আপনি সম্মানিত এবং শ্রদ্ধাস্পদ ব্যক্তি। একজন জনসেবকের কাছে সবচাইতে গুরুত্বপূর্ণ ব্যক্তি হচ্ছে তারাই যারা তার সেবা গ্রহণ করবেন, যে সকল মানুষদের ভালোবাসায় সিক্ত হয়ে আমার নামের শেষে এমপি লাগাবো কিংবা আমার নামের শেষে একজন জনসেবক লাগাবো, আমার কাছে সবচাইতে সেই জনগণই প্রিয় এবং সম্মানিত। প্রিয় ভাইরা, আমার নির্বাচনকে পরিচালনা করতে গিয়ে বিভিন্ন অঞ্চলের সকল পর্যায়ের মানুষরা, নারী পুরুষ, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান, কৃষক শ্রমিক ছাত্র জনতা, আমাদের অঞ্চলের বিভিন্ন নায়ক শিল্পী গায়ক সাহিত্যিক শিক্ষক সুধী ছাত্র ইমাম কারি হাফেজ মুয়াজ্জিন, সাধারণ কৃষক শ্রমিক জনতা, ট্যাক্সিওয়ালা ড্রাইভার দোকানওয়ালা থেকে শুরু করে আমাকে ভোট প্রদান করেছেন, আপনাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ। আমি জানেন এই নির্বাচনে আপনাদের যে ভালোবাসা পেয়েছি সে ভালোবাসা আমি কখনোই দূরে ঠেলে রাখার মতো নয়, বরং আপনাদের ভালোবাসাই আজকের আমি ডক্টর ফয়জুল এই জায়গায় পৌঁছতে পেরেছি। আমি বিশ্বাস করি রাজাপুর কাঠালিয়াকে আমরা যদি এগিয়ে নিয়ে যেতে চাই তাহলে দলমতের ঊর্ধ্বে উঠে সকল মানুষকে শ্রদ্ধা করা সম্মান করা এবং তাদের অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য আমাকে এগিয়ে যেতে হবে। আমরা পিছনের পথে তাকাতে চাই না, আমরা সামনের পথে এগিয়ে যেতে চাই। আমার নির্বাচন পরিচালনার জন্য সর্বাগ্রে যারা সহযোগিতা করেছেন, বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবিরের নেতা কর্মী, 2 উপজেলার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ভাই বোন এবং অন্যান্য বিভিন্ন দলের বিশেষ করে স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন সাবেক চেয়ারম্যান ইউপি মেম্বার সহ আমার এই 2 উপজেলার যারা যেখান থেকে আমাকে সহযোগিতা করেছেন, আপনাদের প্রতি জানাই আমার আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। বিশেষ করে আমার এই নির্বাচনকে একটু হলেও স্বচ্ছতা এবং সুন্দর জায়গায় পৌঁছানোর জন্য যারা অবদান রেখেছিলেন তারা হচ্ছেন আমাদের বাংলাদেশের গর্বিত সন্তান বাংলাদেশ সেনাবাহিনীর সম্মানিত সদস্যদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। প্রশাসনের ভাইয়েরা যারা অক্লান্ত পরিশ্রম করে পুলিশ ডিপার্টমেন্ট থেকে শুরু করে অন্যান্য ডিপার্টমেন্টের বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা যারা যতটুকু সহযোগিতা করেছেন সেই অনুযায়ী আমি আপনাদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। তবে এই নির্বাচনকে যারা কলঙ্কিত করেছে, যে 2টি ইউনিয়নকে সম্পূর্ণ নিজের বাপদাদার ইউনিয়ন মনে করে সেই বড়ইয়া এবং মঠবাড়ি ইউনিয়নকে যারা জিম্মি করে রেখে আমাদের প্রিয় মার্কা দাঁড়িপাল্লা প্রতীকের ভোটারদেরকে ভয়ভীতি প্রদর্শন করেছে এবং এজেন্টদেরকে সেন্টারে প্রবেশ করতে দেয়নি, আমরা তাদের প্রতি নিন্দা জানাই। এবং যারা আমাদের উপরে আক্রমণ করেছে তাদের প্রতি আমরা নিন্দা জানাই। তবে যারা আক্রমণ করেছে আমি তাদেরকে ইতিমধ্যেই সাধারণ ক্ষমা ঘোষণা করেছি। ব্যক্তিগত তরফ থেকে আমি উপজেলার
বিভিন্ন প্রশাসনের কর্মকর্তাদেরকে বলে দিয়েছি, আমার কোনো আক্ষেপ নেই, আপনারা তাদেরকে ছেড়ে দিন। এবং আমার জানা মতে ওই সময় যারা আমাদের উপরে আক্রমণ করেছিল তাদের কাউকে প্রশাসন গ্রেপ্তার করে থাকলেও ইতিমধ্যেই তারা আমার সেই উদারতা আমার ব্যক্তিগত তরফ থেকে প্রকাশ করার পরবর্তী সময়ে তারা জামিনে মুক্ত হয়ে এখন স্বাধীনভাবে হয়তো ঘোরাফেরা করছেন। আমরা চাই রাজাপুর কাঠালিয়ায় কোনো সংঘাত নয়, হিংসা নয়, কারো উপরে জুলুম অত্যাচার নয়। বাংলাদেশ জামাত ইসলামী রাজাপুর কাঠালিয়ায় ভেসে আসে নাই। এখানে প্রত্যেকটি গ্রামে অলিতে গলিতে পরতে পরতে জামাত ইসলামের নেতৃবৃন্দ কাজ করবে, পাশাপাশি অন্যান্য রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ স্বাধীনভাবে বেড়ে উঠবে, কাজ করবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাই সব, আপনাদের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে, আসুন সংঘাতের রাজনীতি পরিহার করে একটি সুন্দর ন্যায় ইনসাফের বাংলাদেশ গড়তে সর্বসাধারণের পাশে দাঁড়াই। সামনে আসন্ন রমজান চলে এসেছে। রমজানে আমরা সংযত আচরণ শিখে আমরা যাতে রমজানের শিক্ষাটাকে পালন করার চেষ্টা করি। কোনো ধরনের অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতনের পথ পরিহার করে আমরা সামনের দিকে এগিয়ে যাই। আমি অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলছি, নির্বাচনের দিন রাত থেকেই আমাদের বিভিন্ন নেতাকর্মীদের উপরে হামলা, বিভিন্ন ধরনের অত্যাচার, ঘরবাড়ি ভাঙচুর, দোকানপাট ভাঙচুর সহ তাদেরকে হুমকি দামকি দেওয়া অব্যাহত রয়েছে, যেটা সম্পূর্ণ বাংলাদেশের রাষ্ট্রবিরোধী কাজ এবং এই স্বাধীন বাংলাদেশে মত প্রকাশের বিরুদ্ধে একটি স্বৈরাচারী মনোভাব। 16 বছর আমি বিএনপি সহ বাংলাদেশের নির্যাতিত সকল রাজনৈতিক দলের পক্ষে কথা বলেছি। 2018 সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে নমিনেশন তুলে এই দলের আদপন্ত আমার মুখস্থ রয়েছে। দল থেকে যখন চলে এসেছি এর মানে এই নয় যে আপনার দল থেকে চলে আসার পরে আপনারা যা ইচ্ছা তাই আমাদের উপরে করবেন, সেটা কোনোদিন কাম্য নয়। নব্য কিছু মানুষদেরকে দেখা যাচ্ছে যারা আমাদের এই অঞ্চলের মানুষদেরকে জিম্মি করে নতুন করে ষড়যন্ত্র লিপ্ত হচ্ছে। স্পষ্ট বার্তা দিয়ে বলতে চাই, আমি ডক্টর ফয়জুল হক যেমনিভাবে বিগত দিনে মানুষের স্বাধীনতার জন্য, মুক্তির জন্য লড়াই করেছি, সংগ্রাম করেছি, এখন আমার অঞ্চল সহ বাংলাদেশের সকল অন্যায়ের বিরুদ্ধে আমার কণ্ঠ উঁচিয়ে বক্তব্য, কার্যক্রম, প্রতিবাদ, এমনকি আমার ব্যক্তিগত তরফ থেকে সর্বোচ্চ সংগ্রাম অব্যাহত রাখবে ইনশাআল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী শান্তশিষ্টভাবে একটি অর্গানাইজেশন। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান সাহেব আমাকে নির্দেশ প্রদান করেছেন অত্র অঞ্চলের সমস্ত মানুষের সর্ব অবস্থায় তাদের দেখভাল করে তাদেরকে সুন্দরভাবে রাখার জন্য, এবং এমপি হলেও এমপি না হলেও আমরা কাগজের এমপিতে বিশ্বাস করি না, আমরা জনগণের মণিকোঠায় স্থান অর্জন করতে চাই। অতএব বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব আমাকে নির্দেশ দিয়েছেন, যতক্ষণ পর্যন্ত ওনার নির্দেশ অব্যাহত আছে ততক্ষণ পর্যন্ত আমি তার নির্দেশিত পথে আমার এই অঞ্চলের সকল মানুষদেরকে নিয়ে নিরাপদ একটি সুন্দর সমাজ বিনির্মাণের পথে আমি অবশ্যই এগিয়ে যাব এবং আপনাদের সাথে একজন ভাই হিসেবে থাকব। আমি আবারও আমার এই সংগ্রামে যে সকল 11 দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতারা দায়িত্ব পালন করেছেন, নারী পুরুষ নির্বিশেষে যারা দায়িত্ব পালন করেছেন, বিভিন্ন অঞ্চল থেকে বিশেষ করে দেখেছি ভোট চাইতে গিয়ে যে মা ও বোনেরা কষ্ট করেছেন, বিভিন্ন জায়গায় আঘাতপ্রাপ্ত হয়েছেন, ভোট সেন্টারে ভোট রক্ষা করতে গিয়ে যারা যেখানে লজ্জিত, অপমানিত, অপদস্থ হয়েছেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। বিশেষ করে গত 1 বছর পর্যন্ত আমার সাথে এই দাঁড়িপাল্লা প্রতীকের জন্য, আমি ডক্টর ফয়জুল হককে এমপি বানানোর জন্য আপনারা যারা মাঠে ঘাটে পথে প্রান্তরে কাজ করেছেন, আপনাদেরকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি এবং আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমি বিশেষ করে কৃতজ্ঞতা প্রকাশ করছি বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান সাহেবের প্রতি, যিনি আমাকে এই অঞ্চলের নির্বাচন করার জন্য বাছাই করে জামাত ইসলামীর ক্যান্ডিডেট হিসেবে আমাকে দাঁড়িপাল্লা প্রতীক হাতে তুলে দিয়েছেন। আজকের তাকে সহ আমাদের অত্র অঞ্চলের জামাত ইসলামের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ সহ যারা যেখানে আমাকে সহযোগিতা করেছেন, এখনও করছেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। দেশবাসীকে ধন্যবাদ জানাই। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, আসুন ঐক্যবদ্ধভাবে এই সমাজটাকে বিনির্মাণ করি। আল্লাহ হাফেজ।